শুরুতেই আমরা কোনাধঙ্গা নামের একটি স্কুল দেখতে পাই। প্রতিদিনের মতো ছাত্রছাত্রীরা আড্ডা দিয়ে চিল মেজাজে তাদের ক্লাস করছিল, কিন্তু তাদেরই মধ্যে একটি ছেলে টেবিলের উপর শুয়ে না জানি কি করছিল। তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে সকালেই নেশা করে এসেছে। কিছুক্ষণের মধ্যেই শিক্ষক তাকে খেয়াল করেন এবং উঠে দাঁড়াতে বলেন, কিন্তু সে কারো কথায় কান না দিয়ে টেবিলেই শুয়ে থাকে। হঠাৎ করেই সে অদ্ভুত সব আচরণ করতে থাকে, যেন তাকে কোনো ভূতে ধরেছে। পরক্ষণেই সে ব্যাগ থেকে একটি কাটার বের করে। এই দৃশ্য দেখে এক ছাত্র তাকে থামাতে এলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কাটার দিয়ে আবারও অদ্ভুত আচরণ করতে থাকে, যেন তার হাত অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। পরের মুহূর্তে সে কাটার নিয়ে সোজা এক মেয়ের ওপর আক্রমণ করে। ভাগ্যক্রমে মেয়েটির কিছু হয় না, কিন্তু ছেলেটি উঠে দাঁড়িয়ে সেই মেয়েটির সামনেই নিজের গলা কেটে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে মেয়েটির হুঁশ উড়ে যায় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ছেলেটি ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু বড় প্রশ্ন হলো, ছেলেটি এমন কাজ কেন করলো? এর উত্তর জানতে হলে আমাদের কিছুটা অতীতে যেতে হবে। সেখানে আমরা এক বৃদ্ধাকে দেখতে পাই, যিনি কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি তান্ত্রিক বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে মন্ত্র বলে যে কাউকেই বশে আনতে পারতেন এবং বড় বড় রোগ নিমিষেই ভালো করে দিতেন। একদিন তার নাতনির বান্ধবীর চোখ হঠাৎ রক্তলাল হয়ে যায়, যেন কোনো ভয়ানক অভিশাপ লেগেছে। কিন্তু বৃদ্ধা তাকে কিছু ঔষধ খাইয়ে দেন এবং কয়েক মিনিটেই তার চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়। এখান থেকেই বোঝা যায় দাদিমা কতটা বিপজ্জনক স্তরের তান্ত্রিক ছিলেন। এই পৃথিবীতে দাদিমার একমাত্র আপন বলতে ছিলেন তার নাতনি জুলিয়া। কিন্তু জুলিয়া তার দাদিকে ভীষণ ঘৃণা করত, কারণ তার ধারণা ছিল দাদির এই তন্ত্রবিদ্যার কারণেই তার বাবা মা মারা গেছেন। এই কারণে জুলিয়া দাদিকে ছেড়ে পাহাড়ের ওপর এক ছোট্ট কুঁড়ে ঘরে তার বান্ধবী নুরিয়ার সাথে থাকত। তাদের দুজনের সম্পর্ক ছিল খুব গভীর এবং তারা একে অপরের খেয়াল রাখত। কিন্তু তারা জানতো না যে একদিন এমন কিছু ঘটতে চলেছে যার পর তারা দুজনে একে অপরের প্রাণের শত্রু হয়ে উঠবে। আসলে জুলিয়া কখনোই চাইতো না নুরিয়া তার দাদির সঙ্গে দেখা করুক, কিন্তু দাদির অবস্থা ও বাধ্যবাধকতা দেখে নুরিয়া প্রায়ই জুলিয়ার অজান্তে দাদির বাড়িতে যেত। এই সুযোগ কাজে লাগিয়ে দাদি প্রায়ই নুরিয়াকে ব্ল্যাক ম্যাজিক শেখাতেন। একদিন জুলিয়া জেনে ফেলে যে বারণ করা সত্ত্বেও নুরিয়া গোপনে তার দাদির সঙ্গে দেখা করে। এতে সে খুব রেগে যায় এবং নুরিয়াকে এড়িয়ে চলতে শুরু করে। পরের দিন রাগের মাথায় জুলিয়া দাদির তন্ত্রমন্ত্রের সব মূর্তি এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে দাদি বুঝতে পারেন যে জুলিয়া অজান্তেই এমন এক জিনিসের ক্ষতি করেছে যার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়ানক। কিছুক্ষণের মধ্যেই দাদির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। দাদি নিজে তান্ত্রিক হওয়ায় জানতেন এসব নিয়ে ছেলে খেলা করার পরিণতি আসলে কতটা মারাত্মক হতে পারে। তাই তিনি নাতনি জুলিয়াকে বাঁচাতে তখনই এক বিশেষ টোটকা করতে বসেন। পরদিন সকালে নুরিয়া যখন দাদির বাড়ি পৌঁছায়, সেখানকার দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। দাদি মাটি খুঁড়ে কিছু একটা করছিলেন এবং তার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছিল। ভয় পেয়ে নুরিয়া পালাতে গেলে দাদি তাকে আটকে বলেন, শোনো, জুলিয়া মহা অপরাধ করে ফেলেছে। সে আমার তন্ত্রবিদ্যা নষ্ট করেছে। এই রক্ষা কবচের তাবিজটা লুকিয়ে তার ব্যাগে রেখে দিস, তা না হলে তাকে কেউ বাঁচাতে পারবে না। সেও তার মা বাবার মতো মারা যাবে। এসব শুনে নুরিয়া খুব ঘাবড়ে যায় এবং আগে দাদিকে হাসপাতালে যেতে বলে, কিন্তু দাদি তা মানে না এবং তাকে দ্রুত জুলিয়ার কাছে যেতে বলে। বাধ্য হয়ে নুরিয়া স্কুলের দিকে রওনা দেয়। স্কুলে পৌঁছে সে তাবিজটা জুলিয়াকে দিতে যায়, কিন্তু সে জানতো যে জুলিয়া দাদিকে ঘৃণা করায় এটি সে কখনোই নেবে না। তাই টিফিন বিরতিতে নুরিয়া গোপনে তাবিজটি জুলিয়ার ব্যাগে রাখতে যায়। দুর্ভাগ্যবশত তাবিজটি রাখার সময়েই জুলিয়া ও তার বন্ধুরা সেখানে চলে আসে। নুরিয়াকে ব্যাগ চেক করতে দেখে জুলিয়া ব্যাগ চেক করে দাদির দেওয়া সেই তাবিজটি পেয়ে যায়। চরম ক্ষিপ্ত হয়ে জুলিয়া জীবনে প্রথমবারের মতো নুরিয়াকে সজোরে একটা চড় মারে এবং সেখান থেকে চলে যায়। সে সোজা অন্য বন্ধুদের কাছে যায়, যারা সবাই মিলে গিরিগো নামের একটি ডেডলি শ্যানিজম অ্যাপ বানাচ্ছিল। এই অ্যাপে প্রার্থনা বা উইশ করলে যে কোনো ইচ্ছা পূরণ হতো। জুলিয়া সবাইকে গিয়ে বলে অ্যাপ তৈরি হয়ে গেছে, কিন্তু যেহেতু অ্যাপটি তৈরিতে তারা কেউ সাহায্য করেনি, তাই তাদের জুলিয়ার একটি কাজ করে দিতে হবে। জুলিয়া জানায় তার কাছে নুরিয়ার একটি প্রাইভেট ভিডিও আছে আর বন্ধুদের সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই স্কুলের সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়, এমনকি স্কুলের মনিটরেও তা চালানো হয়।
সবাই নুরিয়াকে নিয়ে হাসাহাসি শুরু করে। এমনকি নুরিয়া যাকে ভালোবেসে প্রপোজ করেছিল সেই ছেলেও এসে তাকে চড় মারে। অসহায় নুরিয়া একা একা তা সহ্য করা ছাড়া কিছুই করতে পারছিল না। তবে সে যাকে ভালোবাসতো সে গায়ে হাত তুলেছিল বলে যতটা না কষ্ট পেয়েছিল তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিল এই ভেবে যে যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসতো সেই জুলিয়াই তাকে প্রতারণা করেছে। নুরিয়া তো শুধু জুলিয়ার জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু পুরো ক্লাসের সামনে এই অপমান সহ্য করার পর সে সিদ্ধান্ত নেয় যে কাউকেই বাঁচিয়ে রাখবে না। বাড়ি পৌঁছে সে দাদির শেখানো টোটকা ব্যবহার করতে শুরু করে। সে দুটি কাঠের পুতুলে রেশমি সুতো বাঁধে এবং তাতে নিজের রক্ত ঢালতে থাকে যতক্ষণ না সুতোটি সম্পূর্ণ লাল হয়। এরপর সে ওই গিরিগো অ্যাপে ভিডিও বানিয়ে উইশ করে। স্কুলে যারা যারা তাকে নিয়ে মজা করেছে ও গায়ে হাত তুলেছে তাদের একজনও যেন বেঁচে না থাকে। এই ইচ্ছা প্রকাশ করেই নুরিয়া কাটার দিয়ে নিজের গলা কেটে ফেলে এবং সেখানেই মারা যায়। যেহেতু তার সেই ভিডিও অ্যাপে পাবলিক হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষ তা দেখতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে জুলিয়া ও তার সঙ্গীরা ভয় পেয়ে যায় এবং যে কোনো উপায়ে ভিডিওটি ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ভিডিও কিছুতেই ডিলিট হচ্ছিল না। জানা যায় যে ফোন দিয়ে এটি আপলোড করা হয়েছে কেবল সেটি দিয়েই এটি ডিলিট করা সম্ভব। তারা ফোন না খুঁজে সার্ভার রুমে গিয়ে অ্যাপ্লিকেশনের সার্ভার ক্র্যাশ করার চেষ্টা করে, কিন্তু প্রধান সার্ভার বন্ধই হচ্ছিল না। হঠাৎ সার্ভার রুমের সব মনিটরে নুরিয়ার সেই ভিডিওটি চলতে শুরু করে। ভিডিও চলার সঙ্গে সঙ্গেই জুলিয়া ও তার সঙ্গীরা একে একে ঠিক একইভাবে নিজেদের শেষ করে ফেলে যেভাবে নুরিয়া নিজেকে শেষ করেছিল। এরপর থেকে যারাই ওই অ্যাপে কোনো ইচ্ছা প্রকাশ করত, ইচ্ছা পূরণের 24 ঘন্টার মধ্যেই তারা একইভাবে আত্মহত্যা করত। আর শুরুতে যে ছেলেটি নিজের গলা কেটেছিল সেও এই অ্যাপে উইশ করেছিল। সে তার বন্ধুদের এই অ্যাপের কথা জানিয়েছিল বলে তারাও উইশ করে বসেছিল, কিন্তু ছেলেটির এই অবস্থা দেখে তাদের হুঁশ উড়ে যায়। আসলে এই অ্যাপে উইশ করার সঙ্গে সঙ্গে ফোনে 24 ঘন্টার একটি টাইমার শুরু হয়ে যেত এবং সময় শেষ হলেই সেই ব্যক্তি নিজের হাতে নিজের গলা কেটে ফেলত। সত্যিটা জানতে পেরে সবাই বাঁচতে মরিয়া হয়ে ওঠে। কেউ অ্যাপ ডিলিট করে, আবার কেউ ফোন বন্ধ করে, কিন্তু কোনো কাজই হয় না। টাইমার থামছিলই না। ভয় পেয়ে তারা সবাই সুজি নামের এক বান্ধবীর বাড়িতে জড়ো হয়। তাদের দলে একজন কোডিং ও হ্যাকিং বিশেষজ্ঞ ছিল। সে অ্যাপের ডাটা রিসেট করার চেষ্টা করতে থাকে। এমন সময় হঠাৎ জোজো নামের এক বন্ধুর চোখে তীব্র চুলকানি শুরু হয় এবং তার ওপর প্রেতাত্মা ভর করে। হোজো তাকে চেপে ধরে নিজেকে আঘাত করা থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জোজোর অবস্থা খারাপ হতে থাকে। তার মুখ এবং নাক রক্তে ভেসে যায়। সে বিকট শব্দে হাসতে হাসতে সুজির ওপর হামলা চালায়, কিন্তু জোজোর অবস্থা খারাপ হতে থাকে। হোজো তাকে আবার আটকাতে গেলে জোজো তাকে হাওয়ায় ভাসিয়ে গলা চেপে ধরে বলে, তোরা অ্যাপ ডিলিট করার চেষ্টা করে অনেক বড় ভুল করেছিস, এখন কেউ বাঁচবি না। হোজোর অবস্থা আশঙ্কাজনক দেখে পেছন থেকে সুজি একটি ল্যাপটপ দিয়ে জোজোর মাথায় সজোরে আঘাত করে, ফলে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা হাসপাতালের দৃশ্য দেখি, যেখানে জোজোর অবস্থা আশঙ্কাজনক দেখে তার প্রেমিকা সুজি তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত হয়। সে অ্যাপটি আবার খুলে উইশ করে যেন তার বয়ফ্রেন্ড জোজোর কিছুই না হয়। অ্যাপটি রিকোয়েস্ট প্রসেস করা শুরু করে, কিন্তু সুজি জানতো না যে সে ওই অভিশপ্ত আত্মার আরো কাছে চলে যাচ্ছে। এদিকে হোজো অ্যাপ পর্যবেক্ষণ করছিল, তখন তার বোনের ফোন আসে। হোজোর বোনও তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি সতর্ক করে বলেন, তোরা অ্যাপে হাত দিয়ে এক অভিশপ্ত আত্মাকে জাগিয়ে দিয়েছিস, এখনই কাজ থামা, তা না হলে ওই অভিশপ্ত আত্মা কাউকে ছাড়বে না। তিনি আরো জানান যে সুজি হাসপাতালে গিয়ে অ্যাপে উইশ করে ফেলেছে, তাই হোজো যেন দ্রুত গিয়ে সুজিকে তার কাছে নিয়ে আসে। হোজো হাসপাতালে গিয়ে সুজিকে সব খুলে বলে এবং বোঝায় যে কেবল অ্যাপ ডিলিট করা বা ফোন বন্ধ করে বাঁচা যাবে না, ওই অশুভ আত্মাকে থামাতে হবে এবং তার জন্য তার বোনের কাছে যেতে হবে। সুজি রাজি হয় এবং তারা দুজনে একটি গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে থাকা হোজোর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে একটি বিশাল গাছ রাস্তায় পড়ে থাকায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে তারা হেঁটে রওনা দেয় এবং দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে বোন ও দুলাভাইয়ের বাড়ি পৌঁছায়। সেখানে পৌঁছাতেই সুজির ফোনে জোজোর কল আসে। সে জানায় সে পুরোপুরি সুস্থ এবং সুজির অবস্থান জানতে চায়। সুজি লোকেশন বলতে গেলে হোজোর বোন তাকে আটকে দিয়ে বলেন, লোকেশন বলবি না, ও তোর বয়ফ্রেন্ড নয়, ও ওই অভিশপ্ত আত্মা। বোন কল কেটে দিতে বললে আত্মাটি হুমকি দেয় যে কল কাটলে সে সবাইকে মেরে ফেলবে। সুজি ভয়ে জমে যায়।
শেষ পর্যন্ত বোন দড়ির সাহায্যে সুজিকে টেনে ধরে তার হাত থেকে ফোনটি ফেলে দেন এবং সুজি জ্ঞান হারিয়ে ফেলে। হোজো ঘাবড়ে গেলে তার বোন তাকে একটি ঘরে বন্দি করে নিজের স্বামীর সঙ্গে তন্ত্রবিদ্যার আচার শুরু করেন। তন্ত্রবিদ্যার মাধ্যমে বোন তার চেতনাকে সেই অভিশপ্ত আত্মার জগতে পাঠিয়ে দেন যেখানে সুজি আটকে ছিল। তিনি সুজিকে খুঁজে পেয়ে বলেন, তোকে এখান থেকে বের হতে 3টি দরজা পার হতে হবে, আর মনে রাখবি চলার পথে কখনো পিছনে ফিরে তাকাবি না, তাকালেই দরজা অদৃশ্য হয়ে যাবে আর তুই চিরতরে এখানেই আটকে যাবি। কথাটি বলেই তিনি মিলিয়ে যান। সুজি প্রথম দরজা খোলে এবং নিজেকে তার স্কুলে আবিষ্কার করে। অভিশপ্ত আত্মা তাকে ভয় দেখাতে ও পেছনে তাকাতে বাধ্য করতে নানান রকম চেষ্টা করে। বন্ধুদের গলা শোনায়, পেছনে কেউ দাঁড়িয়ে আছে এমন অনুভূতির সৃষ্টি করে, কিন্তু সুজি পেছনে না তাকিয়ে এগোতে থাকে। পথে সেই মৃত বন্ধুর আত্মা তাকে আক্রমণ করতে এলে সুজি ভয় না পেয়ে তার ওপর লাফিয়ে পড়ে। ফলে আত্মাটি উধাও হয়ে যায় এবং সে প্রথম দরজা পার হয়। দ্বিতীয় দরজা খুলতেই সুজি নিজেকে তার শৈশবের সেই ভয়াবহ দুর্ঘটনাস্থলে দেখতে পায় যেখানে তার বাবা মা মারা গিয়েছিলেন। রক্তে ভেজা বাবা মা তাকে বাঁচানোর জন্য আকুতি করছিলেন। সুজি কেঁদে ফেলে এগিয়ে যেতে চায়, কিন্তু বুঝতে পারে এটি একটি মায়াজাল। কষ্ট সহ্য করে সে না থেমে এগিয়ে যায় এবং দ্বিতীয় দরজাও পার করে ফেলে। তৃতীয় দরজায় পৌঁছে সে দেখতে পায় সামনে হোজো এবং তার দুলাভাই দাঁড়িয়ে আছেন। তারা তাকে পেছনে ফিরে তাকাতে বলেন। সুজি দ্বিধায় পড়ে শেষ পর্যন্ত পেছনে ফিরে তাকায় এবং বুঝতে পারে এটিও ছিল আত্মার ফাঁদ। সে অভিশপ্ত জগতে আটকে পড়ে। তার নাক এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়তে নেয়। কিন্তু বাস্তব জগতে সিয়া মানে হোজোর বোন তন্ত্রবিদ্যার মাধ্যমে সুজির কাছে পৌঁছে যান। তিনি বলেন, আমাদের কাছে মাত্র 1 মিনিট সময় আছে, এর মধ্যেই শেষ দরজা পার করতে হবে। দুজনে দৌড়াতে শুরু করে এবং অশুভ শক্তিকে হারিয়ে শেষ দরজা পার হয়ে বাস্তবে ফিরে আসে। সুজির প্রাণ বেঁচে যায়। পরদিন সকালে সিয়া সবাইকে বলেন, অভিশাপ দূর করতে হলে যে মেয়েটি প্রথম অ্যাপে উইশ করে মারা গিয়েছিল তার ফোনটি খুঁজে বের করতে হবে। সেই ফোনে কোনো রহস্য লুকিয়ে আছে। সুজি যেহেতু প্রেতাত্মার জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই তাকেই যেতে হবে। নিরাপত্তার জন্য হোজো ও দুলাভাইও তার সঙ্গে যান। সিয়া সুজির হাতে একটি রক্ষা কবচ বেঁধে দিয়ে বলেন, এটি থাকা পর্যন্ত আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না, তবে সুতো ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে পালিয়ে আসবি। তারা প্রথমে ডোডোর বাড়ি গিয়ে গবেষণা করে জানতে পারে যে অ্যাপটির পেছনে এক ড্রাগ ডিলারের হাত আছে। তারা চাচা নামের সেই ড্রাগ ডিলারকে ধরে ভয় দেখালে সে স্বীকার করে যে স্কুলের 2জন মেয়ে এই অ্যাপটি তৈরি ও হ্যাক করেছিল। তাদের সূত্র ধরে তারা এক দোকানে পৌঁছায় এবং দোকানদার মেয়ে দুটির ঠিকানা দিয়ে দেয়। সেখানে গিয়ে সুজি হঠাৎ নুরিয়ার আত্মাকে দেখতে পায়। নুরিয়া মাটিতে আঙুল দিয়ে নির্দেশ করছিল। সুজি সেই মাটি খুঁড়ে একটি স্কুলের পোশাক ও পুরনো ছবি পায়। হোজো বুদ্ধি দেয়, প্রথম মেয়েটির ভিডিওর লোকেশন যদি পাওয়া যায় তবে ফোনটির সন্ধান মিলবে। সেই ভিডিও অ্যাপের সার্ভারে রয়েছে, যা শুধু রেজিস্টার্ড সার্ভার দিয়ে অ্যাক্সেস করা সম্ভব। সুজির মনে পড়ে তাদের পিটি শিক্ষকের কম্পিউটারে এই সার্ভারের অ্যাক্সেস ছিল। তারা রাতে স্কুলে ঢোকে। কম্পিউটারে লগ ইন করে ভিডিও খুঁজতে গিয়ে তারা দেখতে পায় তাদের আরেক বন্ধু নারীও গিরিগো অ্যাপে ডোডোর মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেছিল। অর্থাৎ নারীর কারণেই ডোডো মারা গিয়েছিল। ঠিক সেই রাতেই নারী জোজোকে স্কুলে নিয়ে আসে, কিন্তু অভিশপ্ত আত্মা ভর করায় নারী হঠাৎ জোজোর বুকে ছুরি চালিয়ে দেয়। জোজো পালাতে গেলে আত্মাটি তাকে হাওয়ায় ভাসিয়ে দেয় এবং সে নিজের নখ দিয়ে নিজের গলা কাটতে শুরু করে। এমন সময় দুলাভাই এসে তাকে রক্ষা করেন। এদিকে সুজি ও হোজোর ওপর নারী আক্রমণ করে বসে। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে হাসপাতালে যায় এবং সংগ্রহিত লোকেশন ডাটা দিয়ে গুগল ম্যাপের মাধ্যমে আসল জায়গাটি খুঁজে বের করে। তারা পাহাড়ি এলাকায় পৌঁছালে অভিশপ্ত আত্মাটি তাদের ওপর নানান বিপদ তৈরি করে। পাহাড় থেকে গাড়ি গড়িয়ে দেয়, ইলেকট্রিক পোল ফেলে দেয়। দুলাভাই সুজিকে বাঁচাতে গিয়ে বুকের ভেতর পোল ঢুকিয়ে মারাত্মক আহত হন। তিনি সুজিকে বলেন, যেভাবেই হোক লাল ফোনটি খুঁজে বের করো। সুজি ফোনের কাছে পৌঁছালে প্রেতাত্মা ভর করা নারী আবার আক্রমণ করে। জোজো এসে নারীকে ছুরি মেরে সুজিকে উদ্ধার করে, কিন্তু নারী কান্নাকাটি করে সুজির আবেগ নিয়ে খেলে।
সরল সুজি তাকে তুলতে হাত বাড়ালে নারী তার হাতের রক্ষা কবচটি ছিঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে সুজি মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। জোজো সিয়াকে ফোন করলে সিয়া সুজিকে তার কাছে নিয়ে আসতে বলেন। জোজো অনেক কষ্ট করে সুজিকে সিয়ার কাছে নিয়ে যায়। সিয়া ফোনটি নিয়ে একটি রহস্যময় তীর বিধিয়ে সেটি বন্ধ করে দেয়, কিন্তু সুজির ছটফটানি থামছিল না, কারণ আত্মাটি ফোনের মধ্যে ছিল না। ফোন তো শুধু একটি মাধ্যম ছিল, আসল শক্তি নুরিয়ার শরীরে ভর করেছিল। সিয়া রক্ষা কবচ পরে সেই অভিশপ্ত জগতে প্রবেশ করেন এবং সুজিকে উদ্ধারের চেষ্টা করেন। জুলিয়ার আত্মা রেগে গিয়ে সিয়াকে আক্রমণ করে। ঠিক তখনই নুরিয়ার আত্মা এসে জুলিয়াকে বলে, চল, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। জুলিয়া ঘুরে তাকাতেই সিয়া সুযোগ বুঝে তার পেটে তন্ত্রবিদ্যার পবিত্র তীরটি বিদ্ধ করেন। তীর বিদ্ধ হতেই অভিশপ্ত আত্মাটি চিরতরে ধ্বংস হয়ে যায় এবং সবাই বাস্তব জগতে ফিরে আসে। এভাবেই গিরিগো ও সেই অভিশপ্ত আত্মার ভয়ানক গল্পটি এখানেই শেষ হয়। তবে এটি কি সত্যিই শেষ, নাকি অভিশাপ আবার ফিরে আসবে? তার উত্তর আমরা দ্বিতীয় সিজনে জানতে পারবো। দ্বিতীয় সিজন এখনো রিলিজ হয়নি। রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের মাঝে সেটি শেয়ার করার চেষ্টা করব। তো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আপনারা এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে পারেন।